আজ আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো বহু প্রাচীন এক নিত্যানন্দ মঠ, যা রয়েছে কলকাতার খুবই কাছে। আপনারা চাইলে একটা দিন খুব কম খরচে এই নিত্যানন্দ মঠ থেকে ঘুরে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি প্রায় 100 বছরেরও বেশি পুরনো শিমুলারির নিত্যানন্দ মঠে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই নিত্যানন্দ মঠটি পুরো ঘুরিয়ে দেখাবো। আর আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে কি কি দেখবেন, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এছাড়াও এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, আপনাদের সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই মঠে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো রেলপথ। শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে শিমুরালি স্টেশনে। শিয়ালদা থেকে বহু ট্রেন আছে, যেমন শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর সিটি লোকাল। এই সমস্ত ট্রেন ধরে আপনাদের প্রথমেই আসতে হবে শিমুরালি স্টেশনে। আর আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, সেক্ষেত্রে আপনাদের হাওড়া থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে চলে আসতে হবে এই শিমুরালি স্টেশনে। আমি দমদম থেকে ট্রেন ধরে রওনা দিলাম শিমুরালির উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দিল শিমুরালি স্টেশন। শিমুরালি স্টেশনে নেবে যেদিকে শান্তিপুর বা রানাঘাট যাচ্ছে, সেই দিকে একটু সামনের দিকে হাঁটলেই আপনারা দেখতে পাবেন লেভেল ক্রসিং। স্টেশন থেকে বেরিয়ে এই লেভেল ক্রসিংয়ের বাঁ দিকে আপনাদের যেতে হবে। এই নিত্যানন্দ মঠ স্টেশন থেকে একদমই কাছে, পায়ে হেঁটে 3 মিনিটের বেশি লাগবে না। অটো টোটো রয়েছে, আপনারা যদি কেউ বয়স্ক মানুষ যান তাহলে অটো টোটো নিতে পারেন, কিন্তু আমি বলবো পায়ে হেঁটে যাওয়াটাই ভালো হবে। একদমই সামনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিটি কলেজ রোড। এই রোডটা দিয়ে সোজা আসলে কিছুটা হাঁটলে একটা চলে গেল সোজা রোড, আরেকটা চলে গেল বাঁ দিকে। আপনাদের হেঁটে যেতে হবে বাঁ দিকের রাস্তাটা ধরে। বাঁদিকের রাস্তাটা ধরে মিনিট খানিক হাঁটলেই আপনাদের চোখে পড়বে শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশন। আর এটাকে পিছনে ফেলে একটুখানি ওই মিনিট খানিক হাঁটলেই আপনারা দেখতে পাবেন শিমুরালি মডেল স্কুল। আর এই মডেল স্কুলের একদম উল্টো পাশেই রয়েছে নিত্যানন্দ মঠের মূল প্রবেশদ্বার। শিমুরালি স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই আমরা পেয়ে গেলাম শিমুরালি নিত্যানন্দ মঠ। এই যে সামনে আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি হলো শিমুরালি মডেল স্কুলের মাঠ। আর এই স্কুল কিন্তু নিত্যানন্দ মঠেরই একটি অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি শিমুরালি নিত্যানন্দ মঠের মূল প্রবেশদ্বারের একদম সামনে। আর মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে 2টি সিংহের সুন্দর মূর্তি, আর গেটের মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। আর এইখানে দেখুন, এই নিত্যানন্দ মঠের খোলা বন্ধের সময় দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আজ থেকে প্রায় 210 বছর আগে 1221 সনে এক পরিব্রাজক এসে পৌঁছলেন শিমুরালির এই পুণ্যভূমিতে। প্রথমে তিনি এই স্থানে একটি ছোট্ট কুঠির বানিয়ে বসবাস শুরু করেন। ইতিমধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ শান্তিপুর ও হবিবপুর ঘুরে শচীনন্দন মহারাজের কুঠিরে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। স্বপ্নে শচীনন্দন মহারাজ এই আদেশ জানার পর গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ শিমুরালিতে নিয়ে এসে সেবা শুরু করেন।
এবার চলুন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের এক এক করে সবকটি স্থান ঘুরিয়ে দেখাচ্ছি। দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আশা করি মঠটি দেখে বুঝতে পারছেন মঠটি কতটা প্রাচীন। মূল মন্দিরে প্রবেশ করেই আমাদের চোখে পড়ল এক বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের মাঝখানে মূল গর্ভগৃহের একদম সামনেই রয়েছে হরিমঞ্চ। নাট মন্দিরের দেওয়ালে গৌরনিতাই, রাধাকৃষ্ণ ছাড়াও বহু দেবদেবী ও বিভিন্ন গুরু মহারাজের ছবি বাঁধানো রয়েছে। নাট মন্দিরের এক পাশে রয়েছে এখানকার অফিস। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এখান থেকে জেনে নিতে পারেন। নাট মন্দিরের দেওয়ালে এখানে দীক্ষা নেওয়ার সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, আর এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা যদি এই নিত্যানন্দ মঠে এসে দীক্ষা নিতে চান তাহলে এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি এই নিত্যানন্দ মঠে এসে কেউ পুজো দিতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। আপনাদের সঙ্গে করে ফুল মিষ্টি নিয়ে আসতে হবে, আর এখানে যে মহারাজরা রয়েছেন তারা আপনাদের পুজো দিয়ে দেবে। নাট মন্দিরে অবস্থিত হরিমঞ্চের একদম সামনেই রয়েছে এই নিত্যানন্দ মঠের মূল গর্ভগৃহ। চলুন তবে এবার আমরা গর্ভগৃহের ভেতরের বিগ্রহগুলো দর্শন করে নেব। গর্ভগৃহের ভেতরে রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ ও একদম সামনের দিকে রয়েছে অষ্টধাতুর রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহের বাম দিকে রয়েছে শচীনন্দন শয়নকক্ষ। এই ঘরেই তিনি বসবাস করতেন। এই নিত্যানন্দ মঠে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যেমন দোল উৎসব, বৈশাখ মাসে কেশবব্রত অনুষ্ঠান, পয়লা জ্যৈষ্ঠ শচীনন্দন মহারাজের আবির্ভাব তিথি, আষাঢ় মাসে রথযাত্রা, গুরু পূর্ণিমা, আশ্বিন মাসে দুর্গাপূজা, পুরো কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত, মাঘ মাসে মাঘী পূর্ণিমা। এইভাবে সারা বছর এই মঠে উৎসব পালিত হয়। এই ঘরের ঠিক পাশেই রয়েছে আরও একটি ঘর, যেখানে এই মঠের দ্বিতীয় মহারাজ এবং পরে তৃতীয় মহারাজ নিত্যানন্দ প্রভু বসবাস করতেন, যার স্মৃতির উদ্দেশ্যে এই মঠের নামকরণ হয়েছে নিত্যানন্দ মঠ। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই আপনারা এই মঠে এসে দুপুরের প্রসাদ কীভাবে পাবেন। আপনারা যদি এই নিত্যানন্দ মঠে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, অতি অবশ্যই সকাল 9টার মধ্যে এই মঠে এসে এই মঠের যে অফিস ঘর রয়েছে সেখান থেকে 100 টাকার বিনিময়ে প্রসাদের কুপন সংগ্রহ করে নেবেন। তাহলেই আপনারা এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন। নিত্য ভোগ এই ঘরেই বিতরণ করা হয়। দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। আর যখন কোনো রকম বড় অনুষ্ঠান হয় এই মঠে, তখন এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন আনন্দ বাজার, এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই মুহূর্তে লোডশেডিং রয়েছে, তাই ঘরটা পুরো অন্ধকার রয়েছে। আর এখন যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো সচী মাতার হেসেল। এই মঠের যাবতীয় নিত্য রান্না এখানেই করা হয়। বন্ধুরা, আপনারা চাইলে এই নিত্যানন্দ মঠে এসে দীক্ষাও নিতে পারেন, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। আপনারা যদি এখানে এসে দীক্ষা নিতে চান তো দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে মহারাজের সাথে যোগাযোগ করে নেবেন।
উনি আপনাদের সমস্ত নিয়ম বলে দেবেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা বাঁ দিকে গেলে দেখতে পাবেন এখানকার গেস্ট হাউস। এখানকার এই গেস্ট হাউস নতুনভাবে তৈরি করা হচ্ছে, এখনও পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি। এই মঠের যারা দীক্ষিত তারা এখানে এসে একদিন কিংবা দুদিন থাকতে পারেন। আর আপনারা যদি কেউ চান এই মঠের দীক্ষিত হয়ে এই মঠের বিভিন্ন কাজের সাথে নিজেদের যুক্ত রেখে এখানে সারা জীবন থাকবেন, তাহলে এখানকার মহারাজের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। বন্ধুরা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এটা কিন্তু নিত্যানন্দ মঠ, এটা কোনো রকম বৃদ্ধাশ্রম না। এখানে কোনো বৃদ্ধ বৃদ্ধাদের বিনা পয়সায় থাকার ব্যবস্থা নেই। বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবর ছড়িয়েছে যে এটা বৃদ্ধাশ্রম, কিন্তু এই মঠের কর্তৃপক্ষের যিনি মেন মহারাজ আছেন সেই মহারাজ আমাদের বললেন যে এটা কোনো বৃদ্ধাশ্রম নয়, এটা পুরোপুরি মঠ। তো মঠে যেমন হয় আর কি, আপনারা সকালবেলা আসবেন, ঠাকুরের দর্শন করবেন, এখানে নাম সংকীর্তন হয় সেগুলো দেখবেন এবং ঠাকুরের নাম করে দুপুরের প্রসাদ যদি গ্রহণ করতে চান সকাল 9টার সময় প্রসাদের কুপন কাটবেন, দুপুরে প্রসাদ গ্রহণ করে আপনারা বাড়ি ফিরে যাবেন। এইভাবেই এই মঠ চলছে। আর যদি কোনো দীক্ষিত ভক্ত এখানে আসেন তাদের জন্য বিল্ডিং তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি, তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। এটা কোনো রকম বৃদ্ধাশ্রম নয়, তাই আপনাদের এই তথ্যটা দিলাম। আপনারা যাতে দূর থেকে এসে এখানে ভুল তথ্য পেয়ে আপনাদের ফিরে যেতে না হয়, তাই আপনাদের সঠিক তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। শিমুরালি এই নিত্যানন্দ মঠটি কিন্তু অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে আর খুবই সুন্দর পরিবেশ। মঠের ঠিক পিছন দিকে এখানে রয়েছে অনেকগুলো কল, যেখানে আপনারা প্রসাদ গ্রহণ করে হাত ধুয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে হাত মুখ এখানে ধুতে পারবেন। একটু এগিয়ে এখানে রয়েছে সাধারণ মানুষের বাথরুমের ব্যবস্থা, যেখানে পুরুষ ও মহিলা বাথরুম আলাদা আলাদা রয়েছে। এই নিত্যানন্দ মঠে বিভিন্ন ধরনের ফসলও ফলানো হয়। চালার ওপর হয়ে রয়েছে চাল কুমড়ো, আর এই চাল কুমড়ো দিয়ে এখানে দুপুরের প্রসাদও বানানো হয়। বিভিন্ন ধরনের ফসল এখানে হয়, সেই ফসল দিয়ে এখানে দুপুরের প্রসাদ রান্না করা হয়। এই নিত্যানন্দ মঠের ঠিক পেছন দিকে রয়েছে একটি বিশাল বড় জলাশয়। এই জলাশয়ের জল কাচের মতো স্বচ্ছ, আর মঠের নিজস্ব বাঁধানো ঘাটও রয়েছে। খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে রয়েছে এই শিমুলারি নিত্যানন্দ মঠ। আপনারা অবশ্যই পারলে একদিন এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। শিমুরালি নিত্যানন্দ মঠটি কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে। চারিদিকে ফুল গাছ ফল গাছ ভর্তি। এখন শীতকাল, তাই সেরমভাবে ফুল ফুটে নেই, অনেক গাছ মরেও গেছে। এখানকার প্রভুরা যারা রয়েছেন তারা জানালেন এখানে কিন্তু বর্ষাকাল বা গ্রীষ্মকালে খুব সুন্দর সুন্দর ফুল গাছ ও ফল গাছ থাকে, এখনও রয়েছে, তবে সংখ্যায় একটু কম রয়েছে। তো আপনারা যদি পারেন অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। রথযাত্রার সময় এই রথ নিয়েই বাইরে বেরোনো হয়, আর মহা সমারোহে এখানকার রথযাত্রা উদযাপন করা হয়। এই নিত্যানন্দ মঠে নিজস্ব গোশালা রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন আপনাদের এই গোশালাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনাদের ভালো লাগবে। সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনেই এখানকার গোমাতাদের খাবার কাটা হয়। আর এটা হলো গোশালা। দেখুন গোমাতা এবং একটি বাছুর রয়েছে এখানে। খুব সুন্দর একটা পরিবেশ, আপনারা পারলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে শিমুলারির
নিত্যানন্দ মঠ পুরোটা ঘুরিয়ে দেখালাম। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে দুপুরের প্রসাদ কিভাবে পাবেন, এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। শিমুলারি নিত্যানন্দ মঠ থেকে আজকের মতো বিদায়।